সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো একসাথে ৩ ধরনের পুলি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। আমি আজকে ঝাল পুলি পিঠা, ভাপা পুলি পিঠা এবং নারকেলের ভাজা পুলি পিঠা, এই ৩ ধরনের পুলি পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি ঝাল পুলি পিঠা। এর জন্য এখানে আমি রান্না করা কয়েক টুকরা মাংস নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এই মাংসটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে ছোট ছোট করে নিচ্ছি। তো মাংসটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে সাদা তেল। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোটা জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। জিরা ফুটে উঠলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। মরিচ পেঁয়াজগুলো খুব বেশি ভেজে বেরেস্তা করব না, জাস্ট হালকা করে ভেজে শুধু সেদ্ধ করে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সেই মাংসটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আসলে এই পিঠা তৈরি করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, যে যেমনভাবে তৈরি করে সেটাই আর কি। তো আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো হবে গরম মশলার গুঁড়া। তো সবগুলো মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একেবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। পেঁয়াজগুলো যেমন সিদ্ধ হয়ে এরকম কাঁচা কাঁচা দেখা যায়, ঠিক সেরকমভাবেই রান্না করে নিতে হবে। কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই রান্না করতে হবে। তো আমার এই মাংসের পুরটা রেডি হয়ে গেছে, চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটা অথবা চালের গুঁড়া যে কোনোটা দিয়ে তৈরি করে নেবেন। চালের গুঁড়া তৈরি করে নিলে অবশ্যই এটাকে গরম পানিতে সেদ্ধ করে নেবেন। তো আমি যেহেতু ময়দা দিয়ে তৈরি করছি, যার কারণে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তো ডোটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে ডোটাকে একটা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। এতে করে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 10-15 মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিয়ে আমি ছোট ছোট করে বল আকারে লেচি কেটে নিচ্ছি। তো আমি যেই আন্দাজে পিঠাগুলো তৈরি করব সেই অনুপাতে আমি লেচিগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা লেচি নিয়েছি এবং ছোট করে আমি একটা রুটি বেলে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা বড় করে রুটি বেলে তারপর গ্লাস দিয়ে কেটে কেটে ছোট করে কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকে যেহেতু লেচিগুলো ছোট ছোট করে নিয়েছি, তাই আমি একটা একটা করে বেলে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো মাঝখানে আমি সেই রান্না করা পুরটা দিয়ে দিয়েছি। এরপর আমি সাইডগুলো জয়েন দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা যে কোনো ডিজাইন কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে যে কোনো ডিজাইন আপনারা করে দিতে পারবেন। আবার কোনো রকম ডিজাইন না করলেও চলবে, ডিজাইন করলে যে খাওয়ার টেস্টটা বেড়ে যাবে সেরকম কোনো কথা না, জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে এটুকুই। তো পুলি পিঠার যে ভাইরাল ডিজাইনটি সেটাই আমি দিয়ে দিলাম। তো এভাবে একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই পুলি পিঠা কম বেশি আমরা সবাই বানাতে পারি, তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি কিন্তু এখানে মাংসটা আবার রান্না করে তারপর আমি অ্যাড করেছি। চাইলে আপনারা মাংসটা সরাসরি কিন্তু পিঠার মাঝখান দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমি আলাদাভাবে একটু রান্না করে নিই, এতে করে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো তৈরি হয়ে গেল আমার গরম গরম ঝাল ঝাল এই পুলি পিঠা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই পিঠা শুধুমাত্র শীতকালে খেতে ভালো লাগে তা কিন্তু না, সারাটা বছর ধরে এই পিঠা খাওয়া যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। আটা, ময়দা বা চালের গুঁড়া হাতের কাছে যেটাই থাকুক না কেন, যে কোনোটা দিয়েই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। চাইলে আপনারা নারকেলের পুর দিয়েও তৈরি করে নিতে পারবেন অথবা মাংস দিয়েও তৈরি করে নিতে পারবেন, দুটো দিয়েই কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাইলে বিকালের নাস্তা হিসেবেও কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমি তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা। আর আজকের এই ভাপা পুলিগুলো কিন্তু আমি নারকেলের পুর দিয়ে তৈরি করে নিচ্ছি। সচরাচর এই ভাপা পুলি কিন্তু নারকেলের পুর দিয়েই তৈরি করে নেয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই এই ভাপা পুলি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ভাপা পুলি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি।
এরপরে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি 3টার মতো সাদা এলাচ, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। মশলাগুলো ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল। নারকেলগুলো মশলার সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো নারকেলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1 কাপ পরিমাণে। চাইলে এখানে গুড়ের পরিবর্তে কিন্তু চিনিটাও দিয়ে দিতে পারবেন। চিনিটা দিয়ে পুরটা বানালে কিন্তু সেটাও খেতে ভালো লাগে। তবে হাতের কাছে যদি গুড় থাকে অবশ্যই গুড় দিয়েই পুরটা বানিয়ে নেবেন, কারণ খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করলে খেজুরের গুড়ের সুন্দর একটা স্মেল পাওয়া যায়, যার কারণে কিন্তু এই পিঠাটাও খেতে অনেক ভালো লাগে। তো এই গুড়টা যখন পুরোপুরি গলে যাবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঘন জাল করা দুধ। দুধটা যেন গরম থাকে অবশ্যই খেয়াল রাখবেন। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশের দানা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আবারও সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব, যাতে দুধটা পুরোপুরি শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর এই পুরটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। এটা নামানোর পর কিন্তু আরও বেশি আঠালো হয়ে যাবে। তো পুরটা আমার হয়ে গেছে, পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি ডো তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 5 কাপ পরিমাণে পানি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পানিটা ফুটে উঠলে এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 4 কাপ পরিমাণে। চাইলে কিন্তু আপনারা আটা ময়দা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করব। তো ডোটা আমার হয়ে গেছে, আর ডোটা যখন হয়ে যাবে নামানোর আগে ঠিক এই সময় ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রেখে দিবেন। এতে করে ডোটা ভালোভাবে ময়েস্ট হয়। বেশিক্ষণ ধরে মথামতি করতে হয় না, অল্প সময়ের মধ্যে ডোটা মসৃণ হয়ে আসে। তো ডোটাকে আমি নামিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এরপরে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যতটুকু বড় করে আমি পিঠাগুলো তৈরি করব সেই আন্দাজে আমি লেচিগুলো করে নিয়েছি। তো এখন একটা লেচি নিয়ে আমি পাতলা করে ছোট করে রুটি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রুটিটা কিছুটা পাতলা করে তৈরি করে নিতে হবে, যেহেতু ভাপে তৈরি করে নিব। তো অবশ্যই একটু পাতলা করেই রুটিটাকে বেলে নেবেন। এরপরে আমি উপরে সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি ঠিক যতটুকু প্রয়োজন। তো এরপরে আমি মুখটা জয়েন দিয়ে দিচ্ছি, আর এভাবে আমি একে একে সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিচ্ছি। এর জন্য একটা পাতিলে প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি, এরপর একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি দিয়েছি। এরপরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 8-10 মিনিট অপেক্ষা করলে পিঠাগুলো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আর হ্যাঁ, ঝাঁঝরির মধ্যে কিন্তু কিছুটা তেল ব্রাশ করে নেবেন, এতে করে কিন্তু পিঠাগুলো ঝাঁঝরির গায়ে লেগে যাবে না। আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি, যে এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো পিঠাগুলো আমার হয়ে গেছে, পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার গরম গরম ভাপা পুলি পিঠা। যারা ভাজা পোড়া জিনিস খুব একটা বেশি খেতে পারেন না, গ্যাসের প্রবলেম হয়, আপনারা চাইলে এই ভাপা পুলি বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন এবারে তেলে ভাজা ভাপা পুলিটা তৈরি করে নিই। তেলে ভাজা ভাপা পুলি তৈরি করার জন্য আমি ঠিক একই পুর দিয়ে কিন্তু এই তেলে ভাজা ভাপা পুলিটা তৈরি করে নিয়েছি। আলাদা কোনো পুর তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনারা একই পুর দিয়ে চাইলে আপনারা ভাপে তৈরি করে নিতে পারবেন, অথবা চাইলে আপনারা তেলে ভেজে নিতে পারবেন। তো আমি পুর বানানোটা আর দেখালাম না, জাস্ট এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে, ব্রাউন কালার, সে পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নেব। তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 3 ধরনের পুলি পিঠা রেসিপি: ঝাল পুলি, ভাপা পুলি এবং তেলে ভাজা নারকেল পুলি। আপনাদের কার কাছে কোন পুলিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ঝাল পুলি পিঠাটাই খেতে বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।